আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের টপিক হচ্ছে সূরাতুন নাসর। এই সূরাটা কোথায় অবতীর্ণ হয়েছে? এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। তো এই সূরাটার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়টি আয়াত দিয়েছেন? তো এই সূরার সর্বপ্রথম কোনো সূরা যদি আমরা শুরু করি, সেই সূরা শুরু করার আগে কি পড়তে হয়? তাহলে যেহেতু বিসমিল্লাহ দ্বারা আমাদেরকে শুরু করতে হয়, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে বিসমিল্লাহর তর্জমাটা জানা। বিসমিল্লাহ কি বলে সেই বিষয়ে আমাদেরকে জ্ঞান রাখতে হবে, তাই কি না? তো বিসমিল্লাহ কি বলে? সর্বপ্রথম শুরু করছি আমি আল্লাহর নামে, যিনি রহমান এবং রহিম, পরম দয়ালু। যদি এর আবিধানিক অর্থে দেখা যায়, এই শুরু করছি শব্দটা এর মধ্যে পাওয়া যায় না, তবে ধাতুগত কারণে এটা শুরু করছি এর তর্জমা নিতে হয়। বুঝেছে? ধাতুগত কারণে শুরু করছি তর্জমাটা নিতে হয়। এটা আরবি ব্যাকরণ অনুসারে এখানে 12টা হরফে জার বলা হয়। তো এই বিসমিল্লাহ পড়তে গেলে হরফে জার আসে, জার থাকলে মাজরুর থাকে, তো জার মাজরুর মিলে মুতাল্লিক হয়। সেই কারণে ধাতুগত কারণে এটাকে কি করতে হয়? শুরু করছি এর তর্জমা নিতে হয়। তাহলে এর মানে কি হচ্ছে যে শুরু করছি আমি আল্লাহর নামে, যিনি কি পরম রহমান এবং রহিম। তো এই সূরাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নাজিল করলেন, কোন বিষয়ে নাজিল করেছিলেন বলতে পারবে কেউ? তো এই সূরাটাকে নাজিল করা হয়েছিল যখন কাফেরদের সঙ্গে যুদ্ধ করার ফলে মক্কা বিজয় হয়েছিল। কবে? মক্কা বিজয়ের কারণে। কীভাবে মক্কা বিজয়, কেন এখানে শব্দটা আসলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তো মক্কার বাসিন্দা ছিল নাকি? আল্লাহ রসুল মক্কার বাসিন্দা ছিলেন, কিন্তু কাফেরদের সঙ্গে নবুয়ত দাবি করার পর, নবুয়ত যখন তিনি পেলেন, তখন যে উনি নবী এই কথাটা বলতেন মক্কার কাফেরদেরকে, তো মক্কার কাফেররা তখন তিনাকে মানলেন না, যে মিথ্যা নবী বলতো, প্রচুর অখাট্য অত্যাচার করেছিল, এমনকি ওনাকে হত্যা করার পর্যন্ত ষড়যন্ত্র করা হয়েছিল। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করুন, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করুন। তো মদিনাবাসীরা নুসরত করলেন। মদিনাবাসীরা নুসরত করার ফলে দিন জিন্দা হলো, আস্তে আস্তে দিন জিন্দা হলো। দিন জিন্দা হওয়ার পরে দলে দলে মানুষ মুসলমানের ইসলামের ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করতে লাগলো। এবং এটাই দেখলো যে কোনো এই ধর্মের মধ্যে মানুষ এটাই বুঝতো যে কোনো ভেদাভেদ নেই, যে আমি সেও নামাজ পড়ে, বড় লোক সেও এক কাতারে নামাজ পড়ে, তার পাশে মুচি, জুতো সেলাই করা মুচিও নামাজ পড়ে। এমন সময় হয় জুতো সেলাই করা মুচি ইমাম হয়, তার পিছনে মুক্তারি হয় একজন বড় ব্যবসায়ী, বড় চাকরিজীবী, তাই কি না? তো ইসলাম ধর্মে কোনো ভেদাভেদ নেই, তাই তো? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 10 বছর যখন মদিনায় থাকার পরে যখন সময় এসেছে আল্লাহ তাবারক তাআলা বিজয় দান করলেন, তখন কি করলেন? আল্লাহ তাবারক তাআলা এই সূরার মাধ্যমে সেই বিজয়ের প্রসঙ্গটাকে তুলে ধরলেন। এই সূরাটার নাম কি? সূরাতুন নাসর। তো আল্লাহ তাবারক তাআলা এই সূরাটা সর্বপ্রথম বললেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এর মানে কি? যখন আল্লাহ তাবারক তাআলা সাহায্য এবং বিজয় আসবে, আল্লাহ তাবারক তাআলা সাহায্য এবং বিজয় আসবে। তখন কি সাহায্য বিজয় আসেনি? যখন আল্লাহ তাবারক তাআলা এই সূরা নাজিল করলেন, তখন অবশ্যই সাহায্য বিজয় এসেছিল বলে সেখানে বিজয়টা এসেছিল। তারপরে পরে আল্লাহ তাবারক তাআলা পরে কি বললেন? ওরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মানুষ তখন কি করবে? দলে দলে ইসলামের ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করবে। মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করবে। তারপরে তারা দেখবে কি করবে? তারপরে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির।
অতএব আপনি আপনার প্রভুর পবিত্রতা বর্ণনা করুন। অতএব আপনি আপনার প্রভুর পবিত্রতা বর্ণনা করুন। এটা কাকে বলা হয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করে বললেন আপনি আপনার প্রভুর পবিত্রতা বর্ণনা করুন। এর দ্বারাই আমাদেরকেও বলা হলো, সারা উম্মতি মুহাম্মদীকে বলা হয়েছে এটাই যে সকল উম্মত কী করবে? তার নিজের প্রভুর মানে পবিত্রতা বর্ণনা করবে। এই তো, তাহলে তারপরে কি বলছে? ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ কি তওবা গ্রহণকারী। নিশ্চয় আল্লাহ তওবা গ্রহণকারী। তওবা আল্লাহ ছাড়া কে গ্রহণ করতে পারে? কেউ কি পারে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই সূরাটা নাজিল হওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেসেজ দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দ্বিতীয় খলিফা নাকি? ইসলামের দ্বিতীয় খলিফার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই সূরাটা নাজিল হওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্না করতে লাগলেন। এই সূরাটায় কী এমন আছে, কী এমন আল্লাহ তাআলা এখানে বললেন যে কারণে আল্লাহ রসুল জিনাকে বলেছিলেন আমার পরে নবুয়তের যদি কেউ দাবিদার হয় সে ওমর। তো সেরকম একটা সাহাবী কান্না করলেন। কি কারণ ছিল? এই সূরাটায় আল্লাহ তাআলা মক্কা বিজয় সম্পর্কে বললেন। আচ্ছা, এবার একটা কথা তোমরা বলো, যদি নবীর কাজ সম্পূর্ণ হয়ে যায় তাহলে নবীর কোনো দরকার আছে? এখানে মক্কা বিজয়ের দ্বারা কাফেরদের মন বিজয় হয়ে গেল, কাফেররা দলে দলে মুসলিম হতে লাগলো, তাহলে দলে দলে ইসলামে গ্রহণ করতে লাগলো। তাহলে মেন কথা হচ্ছে এখানে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে এখানে নবীর কাজ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তাই কি না? কেন কি এরকমটা কী ধরনের বোঝানো গেল? যে মক্কা বিজয় হয়ে গেল, অর্থাৎ কাফেরদের সঙ্গে মুসলমানরা জয়লাভ করলো। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়ে বুঝলেন, এটাই গভীর বিশ্লেষণ করলেন যে আল্লাহ রসুল এই দুনিয়াতে বেশি দিন থাকবেন না, কারণ নবীর কাজ তো হয়ে গেছে, তাই কি না? নবীজিকে এই যুদ্ধটা প্রায় 1 বছর। তো এই যুদ্ধ কেন আসলো, কেন হলো? মুসলমানরা কেন এত অত্যাচারিত হচ্ছে? মুসলমানদের আকীদায় গণ্ডগোল হয়ে গেছে, মুসলমানদের বিশ্বাস টলমল হয়ে গেছে। আল্লাহ যে একমাত্র আমাদের খালিক, আমাদের মালিক, এই বিশ্বাসটা আমাদের মন থেকে উঠে গেছে। কীরকমভাবে এটা বিশ্বাস উঠে যাওয়া? এরকমভাবে হয় যেমন নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত করি, কিন্তু আমরা কি করি? যে বলে আমি যদি চাকরি না যাই আজকে তাহলে আমার রুজি রোজগারে অসুবিধা হবে, অর্থাৎ আমি খেতে পাবো না, আমি যদি কাজ না করি আমি খেতে পাবো না, এই তো আমাদের কথা নাকি? আর আল্লাহ তাআলা এগুলাকে একটা শিরকের পর্যায়ে নিয়েছেন। শিরকের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। তো আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে আমাদেরকে যেমন বিজয় দান করলেন, ঠিক অনুরূপভাবে আমাদের উপর একটা বড় মুসিবতের কথা আমাদেরকে জানিয়ে দিলেন। সেই মুসিবতটা কি? আল্লাহ রসুল এই দুনিয়ায় কি করবেন? আর থাকবেন না। তাহলে এটা কি মুসলমানদের জন্য মুসিবত নয়? এর থেকে বড় মুসিবত কি হতে পারে? যে আখেরি জামানার নবী, যে নবী মানুষের ভালাইয়ের জন্য এসেছিল, সেই নবী বিদায় নিয়ে চলে যাবে, আমাদের কাছে আর থাকবেন না। তিনি কি হবেন? পরকালে গমন করবেন। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে সর্বপ্রথম যখন বললেন মানুষ দলে দলে কি করবে? বলো, মানুষ আল্লাহর সাহায্য এবং বিজয় পাবে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, মানুষ সাহায্য এবং বিজয় পাবে। আচ্ছা, অরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এটা মানে তখন মানুষ কি করবে? দলে দলে। আপনি মানুষকে দেখবেন যে তারা দলে দলে কি করছে? ইসলামের ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করছে। তারপরে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। রব্বুকা বলেনি, রব্বিকা। এ দ্বারা কি বলছে? আপনি আপনার প্রভুর পবিত্রতা বর্ণনা করুন, ঘোষণা করুন। আল্লাহ কি পবিত্র নয়? তো আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে আমাদের কষ্ট হওয়ার কোনো কথা নয়। তাহলে তারপরে কি বললো? ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি তওবা গ্রহণকারী। তিনি কে?
আল্লাহ ছাড়া কি কোনো তওবা গ্রহণকারী আছে? তাহলে প্রথম থেকে এই ক্লাসটাকে আরেকবার রিপিট করা হোক। সর্বপ্রথম বলি, এই সূরাটা কোথায় অবতীর্ণ হয়েছে? মদিনায়। মদিনায় যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাদানিয়া, আর মক্কায় যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কিয়া। তারপরে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কটা আয়াত দান করেছেন? সর্বপ্রথম মেসেজ কি দিয়েছেন? বিজয় আসবে। সর্বপ্রথম বিজয় আসবে। দ্বিতীয় মেসেজ, আল্লাহ রাসূল এই দুনিয়াতে থাকবেন না। এটা কে বুঝতে পেরেছিলেন? সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের কত নম্বর খলিফা? এত দ্বারা কতটা প্রশ্ন পেলাম আমরা? 4টে 5টা প্রশ্ন পেয়ে গেছি। আর বিসমিল্লাহর তর্জমাটা কি হবে? বিসমিল্লাহর তর্জমা শুরু করছি, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। তো আমরা সবাই বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার এবং বুঝে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।